আজ একটি রাগী মা কালীর ছবি আঁকলাম। শিবের উপর দাঁড়িয়ে আছে মা কালী। হ্যালো, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো শিব চতুর্দশী উপলক্ষে আজকে একটা মা কালী এঁকে নিলাম। আজকে মা কালীর স্বরূপ আঁকার চেষ্টা করলাম। তো স্বরূপা রূপে মা কালীটি আঁকলাম। গলায় নরমুণ্ডের মালা, কোমরে কাটা হাত, নগ্ন শরীর, বাহিরে বেরিয়ে থাকা লাল জিভা, পায়ের নিচে শুয়ে থাকা শিব, 10টি হাত, শরীরের কালো রং। দেবী কালী হিন্দুদের আরাধ্যা দেবী। বাঙালি যখন দীপান্বিতা অমাবস্যা শক্তির আরাধনায় উদ্ধৃত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ভূত চতুর্দশী। শুধু তাই নয়, সমগ্র ভারতবর্ষ ও বাংলাদেশ জুড়ে চৌর চতুর্দশী, নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী বা রূপ চৌধাস নামেও পরিচিত এই দিনটি। পশ্চিমা হেরোইন বাদের মতন বাঙালির হেরোইন হচ্ছে এই ভূত চতুর্দশী। তবে জানেন কি ভূত চতুর্দশী আসলে কি? কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী? কেন এই দিন 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানোর বিধান? আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, ধনত্রয়োদশীর পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যা কালী পূজার আগের দিন ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী। যে কাহিনীটি আসে সেটি হলো ভক্ত প্রহ্লাদের পুত্র দৈত্যরাজ বলির কাহিনী। পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন, তখন চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রীহরি বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বামন অবতার তার 3টি চরণ রাখার কথা বলেছিলেন।